মিনিট, ওরা আনসার করেনি একটাও। সখীচরণ রেডি? চলো। কনজিউমার কোর্ট কটি রয়েছে, কোথায় কোথায় রয়েছে? কি নাম তোমার? স্যার অনামিকা রায়। ভদ্র মহোদয়গণ, দয়া করে মঞ্চে এসে যদি আপনারা আসন গ্রহণ করেন, আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। কান্তিদেব মহোদয়, মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, বরণ করে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে। আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক খাদ মিউজিক কলেজ NSS ইউনিট। Civil Supplies and Consumer Affairs. অনুষ্ঠানের সভাপতি তথা মঞ্চে উপবিষ্ট সেক্রেটারি ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, মঞ্চে উপবিষ্ট ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহোদয়কে স্যার দয়া করে যদি একটু মঞ্চে আসেন। আমাদের দেশে ক্রেতা সুরক্ষা আইন লাগু হয়েছিল। ক্রেতাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই দিনটি সারা দেশে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে পালিত হয়। আমাদের রাজ্য কোভিড বিধি মেনে এই দিনটি উদযাপনে আমরা ব্রতী হয়েছি। এবছর জাতীয় ভোক্তা দিবস এর মূল বিষয় হল ক্রেতাগণ আপনার অধিকার সম্পর্কে জানুন অথবা সচেতন হন। আমরা জানি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সবাই ক্রেতা। কোনো না কোনো জিনিস আমরা ক্রয় করি, অর্থাৎ প্রধান পণ্য সামগ্রী কেনাকাটায় ক্রেতারা যাতে প্রতারিত না হন এবং ক্রেতা সুরক্ষা বিষয়ে যে সকল সুরক্ষাবিধি রয়েছে সে সম্পর্কে তারা যাতে অধিকতর সচেতন হন, সেই লক্ষ্যেই এই থিমটি আবার নির্বাচন করা হয়েছে। ক্রেতারা পণ্য সামগ্রীর মূল্যমান এবং গুণমান পাশাপাশি তাদের বিবিধ অধিকার বিষয়ে সচেতন হলে পণ্য কেনাকাটায় যেমন স্বচ্ছতার পরিবেশ সৃষ্টি হবে, তেমনি ক্রেতা ও বিক্রেতার মধ্যেও একটি হার্দিক পরিমণ্ডল গড়ে উঠবে। এতে দেশের আর্থিক পরিকাঠামো সুদৃঢ় হবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার সংকল্প ঘোষণা করেছেন তা বাস্তবায়িত হবে। প্রথমে আমরা জেনে নিই ভোক্তা বলতে কাদের বোঝায় বা ভোক্তার প্রকৃত সংজ্ঞা কী। যে ব্যক্তি অর্থের বিনিময়ে নিজের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী বা পরিষেবা ক্রয় করে থাকেন তিনি একজন ভোক্তা। ক্রেতার অনুমতি নিয়ে যদি কেউ এই ধরনের পণ্য সামগ্রী বা পরিষেবা ব্যবহার করেন তবে তিনিও একজন ভোক্তা। তাই আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একজন অর্থের বিনিময়ে কোনো পণ্য বা পরিষেবা ভোগের উদ্দেশ্যে ক্রয় করেন তখন সেই সংক্রান্ত কিছু অধিকার তিনি অর্জন করেন। খুব সহজভাবে ভোক্তাদের প্রধান অধিকার ক্ষেত্রগুলি আমি এখন উল্লেখ করছি। এগুলি হলো পণ্য বা সেবা নিরাপত্তার অধিকার, পণ্য বা পরিষেবা সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার, পণ্য বা পরিষেবা পছন্দ করার অধিকার, বক্তব্য শোনানোর অধিকার, প্রতিকার চাওয়ার অধিকার এবং ক্রেতা সচেতনতার অধিকার। অতীতে বাজারে সীমায়িত পরিসরে ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে কেনাবেচার পর্বটি সম্পন্ন হতো। সেখানে একদিকে যেমন ক্রেতার পক্ষ থেকে পছন্দের নির্দিষ্ট পণ্য সামগ্রী গুণমান প্রত্যক্ষভাবে যাচাই করা সম্ভব হতো, তেমনি ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরদাম নিয়ে দর কষাকষি চলত। সর্বোপরি উভয়ের মধ্যে গ্রহণযোগ্য একটি স্থিরকৃত মূল্যায়নের ভিত্তিতে জিনিসপত্রের কেনাবেচা হতো। এ ধরনের বাজার ব্যবস্থা আমাদের দেশ থেকে
এখনও পুরোপুরি লুপ্ত হয়ে না গেলেও বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে বাজার ব্যবস্থা ও পণ্য কেনাবেচার পদ্ধতি এখন অনেকটাই ডিজিটাল হয়ে গেছে এবং উন্নত প্রযুক্তির কাজে লাগিয়ে এই ব্যবস্থা ক্রমশ উন্নত হয়েছে। ভোক্তা বা ক্রেতারা এখন ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পারছেন। আমাদের দেশে ক্রেতা সুরক্ষা আইন চালু হওয়ার পর 3 দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এই সময়ের মধ্যে সমগ্র নিজ থেকে বা ক্রেতাদের সমষ্টিগত অভিযোগের তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেবেন। ভুয়ো ভ্রান্ত বিজ্ঞাপনের জন্য পণ্য উৎপাদক ও সেলিব্রিটিদের প্রথম অপরাধে 10 লক্ষ টাকা এবং পরবর্তী অপরাধে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে এই কর্তৃপক্ষকে। পাশাপাশি কোনো জিনিস বা পরিষেবা ব্যবহারে ভোক্তার জীবনহানি বা শারীরিক ক্ষতি হলে উক্ত পণ্যের উৎপাদক ও বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী ক্ষতিগ্রস্ত ক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। নতুন আইনে আদালতের বাইরে আপোষ আলোচনার মাধ্যমে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির সংস্থান রাখা হয়েছে। আলোচনার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি সম্ভব না হলে কেবলমাত্র সেই ক্ষেত্রেই অমীমাংসিত অভিযোগগুলো ভোক্তা কমিশন শুনানির মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করবে। এখন একজন ভোক্তার পক্ষ থেকে একটা আদালতগুলোর আর্থিক পরিধির বৃদ্ধি ঘটানো হয়েছে। পণ্য বা পরিষেবা বাবদ প্রদত্ত টাকার পরিমাণ 1 কোটি পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি টাকা পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে। আমাদের মন্ত্রী সহ অন্যান্য বক্তারা আজকের এই ভোক্তা দিবস উপলক্ষে বা ভোক্তা দিবসের তাৎপর্য সম্বন্ধে আপনাদের অবহিত করেছেন। ভোক্তা কি, ভোক্তা কারা এবং তাদের কিভাবে সচেতন থাকা উচিত সে বিষয়েও তারা অবহিত করেছেন। কাজে আমার আর বিশেষ বলার বক্তব্য থাকে না, কারণ বিষয়টা একটাই, যারা আমরা ভোক্তা বা ক্রেতা আমাদেরকে সর্বদাই সচেতন থাকতে হবে। আমরা যখন জিনিস ক্রয় করব বা যে কোনো দ্রব্য ক্রয় করব সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। সচেতন ভোক্তা বা ক্রেতাই কিন্তু ঠকার সম্ভাবনা থাকে না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় বা আমরা ব্যক্তিরা বা আমাদের পরিবার বিভিন্ন সময় আলোচনায় থাকি যে আমরা কোনো না কোনো জিনিস কিনতে গেলে, দ্রব্য কিনতে গেলে আমরা ব্যবসায়ীর দিক থেকে বা প্রতিষ্ঠান দিক থেকে বা ব্যবসায়ী ট্রেডার্স যারা থাকে আমরা কিন্তু অনেক সময় প্রতারিত হয়ে থাকি। এটা শুধু ব্যবসায়ীদের দোষ বলবো না, বলবো আমাদের দোষ আছে, আমরা সচেতন নয়। এখানে রুইদাস পাল আইনগতভাবে রুইদাসবাবু বলেছেন, উনি যেহেতু বিচারক ছিলেন ওনার ক্ষেত্রে বলার সুযোগ হয়েছে যে উনি বলেছেন কীভাবে আমরা প্রতিকার করতে পারি, কী কী আইন আছে। এই যে যারা আমরা ভোক্তারা আছি, যারা আমরা বিভিন্ন সময় জিনিস কিনতে গিয়ে আমরা ঠকি বা আমাদেরকে ঠকানো হয় বা আমরা চিটেড হই, সেক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ সে কিন্তু আমাদের রুইদাস পাল মহোদয় বলেছেন। আমাদের মাননীয় মন্ত্রীজিও মনোজকান্তি দেব কিন্তু উনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন ভোক্তাদের কীভাবে সচেতন থাকা উচিত এবং ভোক্তারা যদি প্রচারিত হয় কোনোভাবে কোনো সংস্থা হোক বা আপনার অনলাইনের মাধ্যমে দ্রব্য কিনতে গেলেও আজকে অনলাইনের বিশেষ একটা ব্যবস্থা আছে যেখানে আমরা সরাসরি ওদেরকে পাই না, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের জিনিস কেনা হয়, অনেক ক্ষেত্রে ফেরতের ব্যবস্থা করা হয়, কিন্তু সেক্ষেত্রে সচেতন থাকা উচিত। শুধু লেনদেনের ক্ষেত্রে এটিএমের মাধ্যমে কিন্তু এখন আমরা কিন্তু প্রতারিত হচ্ছি, ব্যাংক মাধ্যমে কিন্তু সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কাজেই আজকের যে উদ্দেশ্যে এই আয়োজন সারা ভারতব্যাপী চলছে, এই রাজ্যেও আমরা এই আয়োজন করা হয়েছে এই দপ্তরগুলির মাধ্যমে, এবং বিশেষ করে এনএসএসের ছাত্রছাত্রীরা তারা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে আমার মনে হয়, কারণ তারা সমাজ গঠনে, সুস্থ সমাজ গঠনে এনএসএসের একটা বিশেষ ভূমিকা আমরা এই রাজ্যে লক্ষ্য করছি সর্বক্ষেত্রে। আমি বিশেষ করে লক্ষ্য করেছি যখন পণপ্রথার বিরুদ্ধে হোক, বধূ নির্যাতনের বিরুদ্ধে হোক, কিংবা আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে যখন জনসাধারণকে সচেতন করা, কীভাবে সিগন্যাল মেনটেন করা, চলাচল করা বা হেলমেট ছাড়া চলাচল করে সমূহ যে বিপদ হবে সেগুলি তারা অবহিত করে থাকেন বিভিন্ন সময়। তা আমি আশা করব এই ভোক্তা যাতে আমরা যারা ক্রেতারা যাতে আরও বেশি প্রতারিত না হতে কোনোভাবে, সেদিকে এনএসএসের একটা ভূমিকা থাকবে, কারণ তারা আগামী দিনের প্রজন্ম, তাদের মাধ্যমে আস্তে আস্তে তৈরি হবে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র। সেক্ষেত্রে আমি এনএসএস যারা আছে বা যারা তাদের পরিচালনা করেন তাদের উপর অনুরোধ করব এই বিশেষ ক্ষেত্রে, এটা বিশেষ একটা ক্ষেত্র যেখানে আমরা প্রতিনিয়ত কেউ না কেউ কোনোভাবে প্রতারিত হয়ে Subscribe থাকি। to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.